বিশেষভাবে নারী অধিকার, ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য অচিরেই হেফাজত মাঠে নামবে, ন্যায্য অধিকার বাস্তবায়ন করবে। তারা অমর্যাদা বলতে তারা পশ্চিমা কালচারে নারীদের অধিকার চাচ্ছে, কিন্তু আমরা পশ্চিমা কালচারে সমান অধিকার নয়, ইসলাম নারীকে অধিক মর্যাদা এবং ন্যায্য অধিকার দিচ্ছে। আমরা ন্যায্য অধিকার চাই। সব ক্ষেত্রে নারীকে সৃষ্টিগত যেমন সমতা সম্ভব নয়, নারীর অধিকারে কখনো সমতা সম্ভব নয়, বরং ইসলাম যেখানে যতটুকু প্রয়োজন ন্যায্য অধিকার দিচ্ছে, ওই ন্যায্য অধিকার মুসলমানদের বাস্তবায়ন হোক, এটা আমাদের দাবি। নারীদের অধিকার আরো হরণ করা হচ্ছে। ইসলাম নারীকে পূর্ণাঙ্গ অধিকার দেওয়া হয়েছে। একজন নারী সে তার বিবাহ আগ পর্যন্ত তার এই সমস্ত খরচপাতি তার পরিবারে চালাবে। তার বিবাহ হলে তার স্বামী তার পরিবার তার খরচপাতি চালানোর জন্য আল্লাহ তাআলা বিধান রেখেছে। তারপরে তার স্বামী যদি ইন্তেকাল করে, তার সন্তান যদি থাকে, তার সন্তান এই খরচপাতি চালানোর আল্লাহ তাআলা এই বিধান করে দিয়ে হয়েছে। অতএব নারীকে যে পরিমাণ সুযোগ সুবিধা ইসলামে দিয়েছে, কোনো ধর্মে এরকম সুবিধা দেয়নি। অতএব ওনারা যে দাবি উপস্থাপন করছে, এর দ্বারা আরও ওনাদের এই যে এই নারীদের অধিকার আরো হরণ করা হচ্ছে। শরীয়ত বিরোধী যে কাজ সেটা আমরা জঘন্যতম দেখি। কারণ ডক্টর ইউনূস যদি একজন জ্ঞানী মানুষ হয়, যদি তার পুরো বোকার মতো কাজ করে, তাহলে আমরা তাকে জ্ঞানী কীভাবে মনে করব? যদি তার জ্ঞান যদি জেনারেল লাইনে থাকে, যদি ইসলামের যদি কোনো জ্ঞান না থাকে, নীতি না থাকে তার মধ্যে, তাকে তো আমরা জ্ঞানী মনে করবো না। নারী পুরুষ কোনো তুমি সমান অধিকার হতে পারে না, এটা তো বিধানেই নাই, ইসলামে নাই, কোরআনে নাই, হাদিসে নাই।